সেমাই আমরা অনেকভাবে রান্না করে খাই, তবে আজকে ঈদের স্পেশাল তৈরি করব এই গরমের জন্য একটু ভিন্নভাবে। ডাব দিয়ে ভীষণ মজার এই সেমাইটি রান্না করার পরে খেতে এতটা মজার হয় যে একবার না বানিয়ে খেলে বুঝবেন না, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আসছে ঈদে এই গরমের মধ্যে তৈরি করতে পারেন ঠান্ডা ঠান্ডা ভীষণ মজার এই সেমাই রেসিপিটি। কেউ চাইলে ঈদের আগের দিনও তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর ঈদের দিন সকালবেলা পরিবেশন করতে পারেন। এখানে আমি একটা ডাব নিয়েছি, ডাবের পানিটা প্রথমে ছেঁকে নিব। এই তো ডাবটাকে ছেঁকে নিয়েছি আর এতটুকু পানি হয়েছে। এখানে একটা বাটিতে আমি নিয়েছি আগার আগার পাউডার 1 চা চামচ। এখন একটু ডাবের পানি দিয়ে গুলিয়ে নিব, তারপরে পানির মধ্যে ঢেলে দিব আর নেড়েচেড়ে মিশিয়ে নিব, এটাকে জাল করে নিব। এই তো বলক চলে আসছে, বলক চলে আসার পরও এটা অনবরত নেড়েচেড়ে আরো 1 থেকে 2 মিনিট জাল করে নিব। এটা অনেক বেশি জাল করা লাগবে না। এই তো জাল করা হয়ে গিয়েছে। এখন এই ট্রের উপর সবটুকু ডাবের পানি ঢেলে দিব আর পানিটাকে ঠান্ডা করে নিব। এটা জমতে 1 ঘন্টার মতো সময় লাগবে। এটাকে সাইড করে রেখে দিব। এখানে হাঁড়িতে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ আর এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি, যেটা দেখানো হয়নি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন। এটাকে এখন আমি জাল করে নিব। দুধটাকে জাল করে নিয়েছি, প্রায় অর্ধেকটার মতো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সাইড করে রেখে দিব। এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো ঘি। ঘিটাকে প্রথমে মেল্ট করে নিব। তারপরে এখানে আমি নিয়েছি সেমাই। এখানে 1/3 কাপ বা 1/4 কাপের মতো সেমাই আছে। সেমাইটাকে এখন আমি ভেজে নিব। চুলার আঁচটা লোতে রেখে সেমাইটাকে ভালো করে ভেজে নিব। সেমাইটাকে 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে এরকমের একটা কালার আসছে। এখন এই সেমাইয়ের মধ্যে জাল করে রাখা দুধ দিয়ে দিব। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিব আর এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে এটাকে এখন আমি রান্না করে নিব যতক্ষণ না সেমাইটা সিদ্ধ হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। কেউ চাইলে এখানে দারচিনি, এলাচ বা কিশমিশ পছন্দ মতো দিতে পারেন। এটাকে আমি আরো 1-2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট ধরে রান্না করার পরে সেমাইটা এরকমের হয়েছে। আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। এই তো সেমাইটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি যে সেমাইটা ঠিক কেমন হয়েছে। এই যে দেখি বুঝতে পারছেন যে কেমন হয়েছে। সেমাইটা দারুণ হয়েছে খেতে। এখন সেমাইয়ের মেইন উপকরণটা মিশাবো। সেমাইটাকে হালকা ঠান্ডা হতে দিব। আর এদিকে জেলটাও পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে কেটে নিব। প্রথমে এইভাবে কেটে নিব। প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি। তারপরে এইভাবে ছোট ছোট করে পিস করে নিব। এই তো কেটে নিয়েছি। এখন তুলে দেখাচ্ছি যে জেলগুলো কেমন হয়েছে। জেলগুলো তুলে নিয়ে সরাসরি দিয়ে দিব সেমাইয়ের মধ্যে। সেমাইয়ের মধ্যে দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। ডাবের এই জেলগুলো দেওয়ার কারণে সেমাইয়ের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এটা খেতে এতটা মজার হয় যে একবার না খেলে বুঝবেন না। জেলগুলো মেশানোর পরে কেমন হয়েছে দেখাচ্ছি। এই যে এরকম খুবই লবণীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে তার থেকে আরো বেশি মজার হয়েছে। আসছে ঈদে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবাই খেতে পছন্দ করবে।